মর্নিং গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি খুব ভালো আছেন। আজকে একটু অন্য দিক থেকে করছি বিকজ একটু লেটে শুরু করলাম। সকালবেলা ঠাকুর টাকুর সব করা হয়ে গেছে, ভাজান ফাজান সরানো হয়ে গেছে। এই দিকটায় বসেছি কারণ একটু ব্যাংকের কাজ ছিল, সেটা করতে করতে ভাবলাম আগে আপনাদের সঙ্গে একটুখানি ইন্ট্রোডাকশনটা সেরে নিই। তো নিশ্চয়ই দিনটা খুব ভালো করে শুরু করেছেন। পজিটিভ ফিলিংস, পজিটিভ ওয়ার্ডস আর পজিটিভ থটস। খুব ভালো থাকুন, দিনটা ভীষণ ভালো ভালো করে কাটান। যেরকম যেন প্রোগ্রেস করবে ডেফিনেটলি শেয়ার করবো। আর থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি সো মাচ লাভ। গতকালের ব্লগটা আপনাদের সবার এত ভালো লেগেছে। বাংলা ভাষা, বিশ্বাস করুন মন থেকে বলছি, ভাষাটা আমার ভীষণ ফেভারিট। আর আমার ঠাকুমা আর বাবা কনস্ট্যান্ট বাংলা ভাষায় কথা বলতে আমি ছোটো থেকে শুনেছি বলেই কিছু কিছু জায়গায় অবভিয়াসলি ভুল হয়ে যায়, কারণ রেগুলার প্র্যাকটিস নেই। বাট আমি ভীষণ ভীষণ শ্রদ্ধা করি এবং ভালোবাসি বাংলা ভাষাটা, ভীষণ আমার খুব ফেভারিট ভাষা। তো সেই জন্য মাঝে মধ্যে দু এক মানে এক এক সময় এক্সাইটেড হয়ে গিয়ে দু একটা কথা বেরিয়েও যায় বাঙাল, কিন্তু সেইভাবে বলা হয় না। বাট কালকে ইচ্ছা করেই এটা একটা পয়েন্ট করেছি, দেখি ড্যাডি কিরকম বাংলা ভাষা বলতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফর লাইকিং দ্য ভিডিও। খুব ভালো থাকবেন আপনারা, খুব ভালো থাকুন। খুব শীঘ্রই কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টের জন্য হচ্ছে আলু ভাজা ভাজা করে একটুখানি পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজা টাইপের তরকারি, আর তার সঙ্গে রুমালি রুটি। কালকে রিঙ্কু বলার পর মনে পড়েছে, কারেক্ট, এটা আমরা একদমই খেয়ালই করিনি। একবার দুবার আগে আগে বলেছি, বাট রেকর্ডিংয়ের সময় বললাম মনে পড়েনি। ধাই কিরি তো আজকে এই জন্য ধাই কিরি রান্না করেছি, দেখছি রান্না করেছি, তারপরে খাওছি, সবাই মিলে খাওছি, ঠিক আছে, তারপরে দেখাইছি। আজকে আবার ইভিনিংয়ে খায়গা ফ্রম খাওছি, ঠিক আছে। আপনাদের সঙ্গে আমার ছোটোবেলার একটা খুব মজার ঘটনা শেয়ার করছি, আর তারপর কতগুলো জোক শেয়ার করবো। হ্যাঁ, তো মজার ঘটনাটা ছোটোবেলায় ম্যাক্সিমাম টাইম আমি মামার বাড়িতে থাকতাম। আমার খুব ফেভারিট, মানে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট ফেভারিট জায়গা যদি হয় তো সেটা আমার দাদির বাড়ি, মামার বাড়ি, ভবানীপুরে। আপনাদের একটা ভিডিওতে দেখেওছিলাম। বাড়িটা এখন এক্সিস্ট করে না, ফ্ল্যাট হয়ে গেছে, আর কেউই এখন ওখানে আর নেই। মানে আমার মামাটা সব আলাদা আলাদা অন্য জায়গায় থাকে। তো কিন্তু ছোটোবেলাটায় ওটা মানে আমার একটা ড্রিম বাড়ি আর কি। পুজোর সময়, এই সময় ছুটি মানেই দাদির বাড়ি, মানে যতটা কাম্পানিং যত কিছু। আর যেহেতু আমি বাড়ির সবচেয়ে বড়, মানে ফার্স্ট বাচ্চা আর কি, তো সেই জন্য আমি একদম সবার মানে চোখের মণি সেই সময়। মামাদের বলুন, দিদার, দাদু তো মানে অন্ধের মতো ভালোবাসতো। সে দাদু আমার ভালোবাসা, মানে আমাকে ভালোবাসা নিয়ে দাদুর কিছু কাহিনী আছে, যেগুলো আমি পরে শেয়ার করবো। তো আজকে একটা মজার ঘটনা সকাল থেকে হঠাৎ মানে জিনিসটা হঠাৎ মনে পড়েছে, তো সেই জন্য শেয়ার করছি। তো একবার তখন আমার 12-13 কি 14-15 বছর বয়স হবে, 15-16 বছর বয়স। আমি তো নিজে গুড্ডুকে দেখে অবাক হয়ে যাই যে সত্যি এত ভোলা ভালা মেয়ে, এখনো এতটা ভালো মানুষ। আমি তো মানে ভাবতেই পারি না আমি জীবনে এরকম ভালো, মানে এতটা ভালো ছিলাম না। আমি বেশ বদমাইশ ছিলাম, কিন্তু শয়তানি ছিল না, দুষ্টুমি বদমাইশি বুদ্ধি ছিল। আর আমি ছোটবেলা কবিতাটা মাঝে মধ্যে লিখতাম। তো মনে পড়েছে আজকে হঠাৎ করে জিনিসটা শেয়ার করি। তো একবার দাদির বাড়িতে গিয়ে আছি, তো দাদি আমাকে বলছে, দাদু কি করছে দেখো। তো আমি বসে ফটাফট করে, তখন হাওয়া গানটা খুব ফেমাস হয়েছিল, হাওয়া খুশবু লুটা দে, ওই গানটা। ফটাফট করে একটা কবিতা লিখলাম। লিখে দাদিকে বললাম, দাদি আমি একটা কবিতা লিখেছি, এটা কি গান বানিয়ে দাদুর জন্য গাইবো? দাদি বলছে হ্যাঁ গা। আর দাদি খুব মজা পেত, আর খুব ভারী ছিলেন, গুল্লু গাল্লা ফসা, আর হাসতো মানে পুরো খাট ঝাঁকতো, হাসতো পুরো খাটটা ধুতো যায় যখন হাসতো, মানে একটা অন্যরকম ব্যাপার। তো দাদি বলছে, দাদি গাই? দাদি হ্যাঁ গানটা শোনা তো। সেই গানটা আপনাদের শোনাচ্ছি। এটা নিয়ে তো মানে লুটাপুটি বলে তুই লিখতে থাকে, আর তারপরে বড় হয়ে গেছে, আর হয়নি এসব। সেই গানটা হঠাৎ এখন মনে পড়েছে, সেই গানটা আপনাদের শোনাচ্ছি। তো সেই গানটা শোনাচ্ছি, শুনুন। কলি যুগের কি হাওয়া লাগলো দাদুর গায়ে, দাদু এখন নেচে নেচে হাওয়া গায়, হাওয়া গায়, হাওয়া গে দাদু এদিক ওদিক যায়। দাদি ও দাদি সামলাও দাদুকে, লম্বা চুল রেখে ভাবছে মিঠুন নিজেকে, ও পারে শ্রীদেবীকে দেখছে দাদু আর চোখে, সামলাও দাদুকে। মানে হঠাৎ আমার মনে পড়লো গানটা, যে হ্যাঁ আমি তো সেই ছোটবেলার। আর দাদি তো হেসে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, প্রত্যেকে খুশি, মানে দারুণ মজা পেয়েছে গানটা শুনে। আর দাদু তো লজ্জা, দিদি ভাই এইসব করো আমাকে নিয়ে, তুমি মজা, কিন্তু রাগ নেই, এই নিয়ে দারুণ খুব মজার একটা ঘটনা। তো এটা হঠাৎ বলে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। বাচ্চার অর্ডার হচ্ছে নুডল, ইনস্ট্যান্ট নুডল। তো ওটা বানাচ্ছি, বাট একদম ডাইরেক্ট খালি ইনস্ট্যান্ট নুডলটা ওভাবেই বানাই না, আমি একটু অনিয়ন, একটু ভেজিটেবল। তো ক্যাপসিকাম কাটছি, ক্যাপসিকাম দেবো, অনিয়ন দেবো, বাস। আর কিছু না, কারণ ক্যারেট কাটানো হয়নি, তাহলে সকালে কাটিয়ে নিতাম। আজকে আবার একজন হাউস হেল্প আসেনি, তো সেটা ব্যাপার ছিল না, করে নিতাম। বাট এখন খানিকক্ষণ আগে বললাম মা নিডল খাবো, তো সেই জন্য এখন এগুলো আমি নিজে কেটে নিচ্ছি। ভেজিটেবল ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নুডলটা অ্যাড করে দিচ্ছি।
মোটামুটি রেডি হয়েই গেছে। এটা আবার দেখাবার কিছুই নেই যদিও, বাট তাও নুডলটা আমিও ভীষণ ভালোবাসি তো। যে কোনো ফর্মেই, যে কোনো ফ্লেভার, তো সেই জন্য এবারে নুডলটা অ্যাড করবো। অ্যাড করে দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, এটাকে নেড়ে চেড়ে নিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। ট্যানাং 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 ট্যানাং, একটু প্রোটিন রিচ করে দিলাম নুডলটাকে, আর জুস। ইভিনিং স্ন্যাক্স পপকর্ন হচ্ছে। পপ 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 পপকর্ন। আপনার সঙ্গে এবার একটা জোক শেয়ার করছি, হ্যাঁ, বাঙাল ভাষায়। তো দুই ভদ্রলোক বাসে করে, মানে সরি দুই ভদ্রলোক না, বাসে করে এক ভদ্রলোক যাচ্ছেন এরকম মোটা সোটা, বেশ ভালো মোটা সোটা ভদ্রলোক সিটে বসে আছেন বাসে। বাসটা মোটামুটি ফুল। তো এবার স্টপেজ থেকে আর এক ভদ্রলোক উঠেছেন, খুব রোগাটোগা। তো উনি উঠে দেখছেন বাস তো ফুল, বসারও কোনো জায়গা নেই, মানে একদমই ফুল। তো উঠেই একদম দরজার অপোজিট সিটে যে মোটা ভদ্রলোক বসে আছেন, সে যদি একটুখানি চেপে চেপে বসেন তাহলে ইনি স্কুইজিং করে বসতে পারেন। তো ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, দেখছেন ওনার কোনো তাপুর তাপ নেই, সরাটার কথাও বলছে না, মানে চেষ্টাও করছে না। তো উনি তারপর বলেন, দাদা একটু যদি সয়রা যান তাহলে একটু বইতে পারি। তো উনি বলেন, কই সরুন, ঠিক আছে আসেন, চেষ্টা করে বসেন যদি পারেন, বলে একটু সরে গেছে। তো ইনি তার মধ্যে এত রোগা ব্যাংলার মধ্যে স্কুইজিং করে ঢুকে গেছে। তো যাচ্ছে আসছে, তো মানে যাচ্ছে আসছে বলছি, যাচ্ছে বাসটা যাচ্ছে। তো এবার হয় না, পাশে বসে একটুখানি তাকালো, একটুখানি হাসি হলো, মানে উনি হেল্প করেছেন তো উনি একটুখানি গ্র্যাটিটিউড টাইপের একটু দেখিয়ে দিলেন। তো মশাইয়ের নাম কি জিজ্ঞেস করছেন রোগা ভদ্রলোক মোটা ভদ্রলোককে। তো উনি বলছেন সুবোধচন্দ্র কাহিল। তো এবার রোগা পটকা যিনি নাম বলতে, ওনাকে জিজ্ঞেস করেন আর আপনার। তো উনি বলতে যাবেন, সেই সময় বাসটা বাম্পারের উপর দিয়ে গেছে, চাকুরির চোটে ওর গায়ে পড়ে গেছে। হ্যাঁ, তো আপনার নাম কি? তো বলছে, কোন আপনার নাম কি? আমার নাম সুবোধচন্দ্র নাই। ইয়ার কি মারতেছেন, আপনার নাম সুবোধচন্দ্র? তো তখন উনি বলছেন, হ্যাঁ কি আর করুন। বলে, মশাই আপনি যদি কাহিল হন, আমি তো তাহলে নাই। মানে আপনি এই চেহারা নিয়ে যদি কাহিল হন, আমি তো তাহলে নাই। আর একটা বলছি, এটা হয়তো আপনারা, এটা খুব কমন, আপনারা হয়তো অনেকেই জানেন। দুইজন রাস্তায় দেখা হচ্ছে দুজনের সঙ্গে। তো একজন জিজ্ঞেস করছে, ও কই যান? তো আরেকজন বলছে, আমি বাজারে। তো ইনি এবার বলছেন, ও আমি ভাবলাম বুঝি বাজারে, মানে ইনি কালা, বুঝতে পেরেছেন? আর একটা লাস্ট অ্যান্ড ফাইনাল, এটা আমার বাবা ভীষণ ভালো বলতে পারতো, বাট লাস্ট দিন আমি কি বললাম, বাবা বলো, বাবা ভুলে গেছে, মানে সেই ব্যাপারটা আর আসছে না, বলছি কতদিন বলি না, অভ্যাসটা চলে গেছে। বাট তাও আমি ট্রাই করছি, জানি না অতটা ভালো বলতে পারবো কিনা, আমি চেষ্টা করছি। একবার গ্রামে একটি ছেলের সম্বন্ধ দেখা হচ্ছে। তো মেয়ে দেখতে যাচ্ছে সবাই, আগে অনেক আগেকার দিন। তো যাচ্ছে, তখন ছেলে যেতে চাইছি, ছেলেকে তার ছেলের মা বাবা বলছে, তুই যাইবি না কেন, তোর বউ দেখতে যাবো, চল আমরা আমাগোর সঙ্গে, হ্যাঁ আমারও সাথে, আমাগোর সঙ্গে চল, দেখাইবি, নিজের বউ নিজে দেখ, আমরা দেখা কি করবো, তোরে যাইতে হইব, চল। তো যাই হোক নিয়ে গেছে। তো ছেলেও বেশ ঠিকঠাক, এবার বউকে দেখতে গেছে। তো বউ জল খাবার টাবার যা হোক নিয়ে এসেছে, কুচকুচে কালো এবং ভীষণ মোটা, আগেকার দিনে গ্রামের, খুব মোটা আর খুব কালো। তো সবাই তো মোটামুটি দেখছে, ছেলের চোখ তুলছে না, ছেলে মুখ চোখ নিচু করে বসে আছে, ওই দিকে তাকায় না। তো ছেলের সঙ্গে যে বন্ধু বান্ধব বা জামাইবাবু টামাইবাবু গেছে, ওই আর কি মানে সম্পর্ক। তো ওকে এলবো দিয়ে একটু গুঁতে বলে, চোখ তুলে দেখ। তো চোখ তুলে তাকিয়ে আবার চোখটা নিচু করে দিয়েছে। কিরে কেমন বুঝছিস, কেমন লাগতেছে? তো ছেলেও উত্তর দিচ্ছে না। তো পাশে ওনার মানে বন্ধু স্থানীয় যে, সে আবার বলছে, চেহারা দেখছো, সে তো পুরো কালমাগুইরা, কালো, একদম কালমাগুইরা, পুরো মহিষের মতো চেহারা, তো বহুত অনেক খাইবো প্রচুর, বুঝা সুঝা করিস। তো ছেলেকে জিজ্ঞেস করেছে মেয়ের মা বাবা, কি আপনার কেমন লাগলো, আপনার হয়তো আমি একটু ডাইরেক্ট গন্ডগোল করছি, কেমন লাগলো মায়ারে, কি আপনি যদি কিছু কন। তো ছেলে বলছে যে আমার ভালোই লাগছে, আমি বিয়া করতে রাজি। তো এবার ছেলের বন্ধু মানে যে গেছে, সে কি কইতাছোস, চেহারা দেখ কালমাগুইরা, আর কি মানে মোষের মতন, খাইবো প্রচুর। এবার ছেলে অনেকক্ষণ চুপ। খানিকক্ষণ পর ছেলে আসতে করে বলছে, খাইবো দুটো বেশি, কিন্তু খাটবেও, ভাবতে পারছেন? আর একটা মনে পড়েছে, এটা আমার ঠাকুমা বলতো খুব, এই মানে ছোটবেলায় আমি খুব হাসতাম এটা শুনে।
কোনো এক গ্রামের মানে মহিলা, তার সঙ্গে তার বিয়ে হয়েছে যার সঙ্গে, সে শহরের, ইনি বাঙাল এবং গ্রাম্য। তো যাই হোক, শহরে কিছুদিন থেকে একটু ইংরেজি শিখেছে, নিয়ে এবার পুজোর পর হাজব্যান্ডকে নিয়ে, ছেলেকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে যাচ্ছে গ্রামে। তো রাজু ছেলের নাম, নিয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড যে সে একটু দূরে আসছে, একটু পিছনে, তো এরা একটু আগিয়ে গেছে, মা আর ছেলে মিলে আগে হয়ে করে মামা বাড়ি দৌড়ে গেছে। তো মেয়ের মা তো এসে জড়ি টড়ি ধরেছে, খুব খুশি হয়েছে, এতদিন পর এসেছে। কিরে আয় গেছোস, কার লগে আইলি? এবার আমি বলছে, কেন আমার সার্ভেন্টের লগে। সার্ভেন্টকে কেন? রাজুর বাবা হাজব্যান্ড সার্ভেন্টের লগে ইংরেজি শিখছে না।